সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে চরম উদ্বেগ। লন্ডনের দুই ব্রিটিশ আইনজীবী এই বিষয়ে সম্প্রতি জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছেন। কেবল লাগাতার কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার রায় ঠেকাতে 16 এবং 17 নভেম্বর ঢাকা বুলাকেটের কর্মসূচি দিল দলটি। এই দুই দিনেই সরকার হঠাতে মাঠে নামছে প্রায় 35 লক্ষ ছাত্রলীগের গেরিলা বাহিনী। আগামী 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় হবে। আজকে এটা বলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তা আজকে বলা হবে, সেই জন্য সারা দেশে যে পরিস্থিতি, তাহলে আর মাত্র কয়েকদিন পর 17 নভেম্বর, সেই দিন কি হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে এসে সেই সম্পূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আলোড়ন তোলবার পর এখন 16 এবং 17 নভেম্বর সারা দেশে শাটডাউন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। লকডাউনের মতোই শাটডাউনেও জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছে বাড়ি বসে থেকে স্বাভাবিক জনজীবন বন্ধ রেখে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে অচল করে দিয়ে আদালতে 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হতে যাচ্ছে তার প্রতিবাদ জানাবে। লকডাউনেও যেমন শাটডাউনেও তেমন। আওয়ামী লীগ বলছে না যে তারা মিছিলে মিছিলে ঢাকা শহর বা সারা দেশ সয়লাব করে দেবে। তারা বলছে না যে তাদের নেতাকর্মীরা দলে দলে বেরিয়ে এসে বিরাট কোনো সমাবেশ ঘটিয়ে ফেলবেন। কিন্তু তারা প্রত্যাশা করছেন যে স্বাভাবিক জীবনযাত্রা ওই 2 দিন ব্যাহত হবে। সাধারণ মানুষ বাড়ি বসে থেকে এই প্রতিবাদটা জানাবে। তাদের এই কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছে 13 তারিখ, কারণ সরকার এত আতঙ্কিত হয়ে পড়েছিল যে 13 নভেম্বর এরকম বাড়ি বসে থেকে সাধারণ মানুষকে লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আর এই লকডাউনে আওয়ামী লীগ যে কি করে ফেলবে এই নিয়ে সরকারের আতঙ্কটা এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যে সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রায় প্রতিদিন বেরিয়ে এসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসে কি কি সর্বোচ্চ সতর্কাবস্থা তারা নিচ্ছেন কর্মসূচি ঠেকাতে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেই অনেক বেশি জেনে গিয়েছিলেন। এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার মহা আতঙ্কিত হয়ে যে পরিমাণ পুলিশ মোতায়েন করেছেন, এখন বিজিবি মানে ভারতের সীমান্ত থেকে সীমান্ত প্রহরার কাছ থেকে বিজিবিকে সরিয়ে প্লাটুন প্লাটুন বিজিবি ঢাকা আর ঢাকার আশপাশের এলাকায় নিয়োজিত করা হয়েছে। এবং পুলিশের প্রতি যাকে সন্দেহ, আওয়ামী লীগ বলে যাকে সন্দেহ, তাকেই গ্রেফতারের অনুমোদন দিয়ে রাখা হয়েছে, নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। আর পুলিশ বিজিবি ঢালাও ভাবে মানুষকে সন্দেহ হলেই তল্লাশি চালাচ্ছেন এবং সাধারণ মানুষ যে ধরনের হেনস্থার মধ্যে পড়েছেন এর ফলে, শ্রমজীবী মানুষ থেকে যেসব মানুষকে কাজে বেরোতেই হয় সেসব মানুষজন যে ধরনের ঝুঁকি এবং হেনস্থার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দ্বারা শিকার হচ্ছেন, তাদের পক্ষে আসলে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হচ্ছে না। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো রাগঢাক ছাড়া, মানে কোনো চক্ষু লজ্জা ছাড়া সরাসরি তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে বলেছিলেন যে তারাও যেন আওয়ামী লীগ প্রতিরোধে রাজপথে নেমে আসে। এবং তারা 12 তারিখ থেকেই রাজপথে ছিলেন। 13 তারিখ তো সারা মানে ঢাকা শহর বিভিন্ন মহাসড়কেও তারাই অবরোধ করে রেখেছেন। ঢাকা শহরের কোন পয়েন্টে পয়েন্টে তারা থাকবেন আগে থেকে ঘোষণা দিয়েছেন। ওই সব জায়গায় তারা তাদের শক্তিমত্তা শোডাউন করেছেন। তারা ভাঙা আওয়ামী লীগ কার্যালয় আবার গিয়ে ভেঙেছেন। সরোয়ার্দী উদ্যানে বুলডোজার নিয়ে গিয়ে বঙ্গবন্ধুর কোথায় কোন মুরালে একটা ছবি ছিল সেই মুরাল ভাঙার ব্যবস্থা করেছেন। মানে একটা পাগলা পরিস্থিতি সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশের সরকার আর তাদের মিত্র রাজনৈতিক পক্ষগুলো সৃষ্টি করেছেন। কাজে এই অবস্থায় এটা নিশ্চিত যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক বোধ করে, নিরাপদ বোধ করে, আর এই নিরাপত্তাহীনতা তো আর নতুন কিছু নয়, নিরাপত্তাহীনতা শুরু হয়েছে সেই গত 2024 আগস্ট থেকেই। তো
এই মানে মব বাহিনী যখন রাস্তায় এই ভাঙচুর যারা করছে, যারা বুলডোজার নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছে, ও ডাকসু ভিপি থেকে সাদিক কায়েম থেকে শুরু করে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রীতিমতো ক্রিকেট ব্যাট স্টাম্প নিয়ে ঘুরছেন, কাকে আওয়ামী লীগ সন্দেহ হবে তাকেই তারা পেটাবেন। এবং এসব ভিডিও বেরিয়ে আসছে যে কোন রিকশাওয়ালাকে আওয়ামী লীগ সন্দেহ হয়েছে বলে গণপিটুনি দেওয়া হয়েছে, মেরেও ফেলা যেত, তাহলেও সেটাও জায়েজ হতো। এই ইউনূস আমলে আবার আওয়ামী লীগ সন্দেহে কাউকে পিটিয়ে মেরে ফেললেও কোনো অসুবিধা হয় না। কোন এক মধ্যবয়স্ক মহিলা, সেই মহিলা 32 নাম্বার বাড়ির সামনে গিয়ে নাকি জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছিলেন, সত্যিই দিয়েছেন নাকি তিনি সেখানে ছিলেন, ঘুরছিলেন এবং তাকে সন্দেহ হয়েছে জানি না, এক তরুণী লাঠি হাতে তাকে বেধড়ক পেটাচ্ছেন এবং সেই ভিডিও বেরিয়ে গেছে। কাজেই এই বীর পুরুষ এবং নারীরা, এই বীর তরুণ তরুণীরা যখন মাঠে, যখন জামায়াতে ইসলামী পয়েন্টে পয়েন্টে প্রহরায় আছে, আর যখন পুলিশ এমনকি 14 বছরের এক কিশোরকেও কালকে গ্রেফতার করেছে 32 নাম্বার গিয়েছিল বলে, সেই অবস্থায় সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়া অসম্ভব। আর ওইদিকে তো গ্রামীণ ব্যাংকের বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ জুড়ে ককটেল ফুটছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠানে গিয়ে কারা ককটেল ফোটাচ্ছে সেটা পর্যন্ত বের করতে পারছে না। বাসে আগুন লাগছে যেখানে সেখানে। কাজেই স্বাভাবিক জীবনযাত্রায় সাধারণ মানুষের ফেরার পরিস্থিতি যে নাই, এবং সেটা যে সরকার আর তাদের বিরোধী রাজনৈতিক পক্ষগুলো মানে জামায়াত, শিবির, বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এরা মিলেই একরকমের ব্যবস্থা করে রেখেছেন। এই অবস্থায় দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে আওয়ামী লীগ এখন সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। আর আওয়ামী লীগ তো বলেছেই, আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা যখন তৃণমূলকে সংগঠিত করেছেন গত কয়েক মাসে, অনুপ্রেরণা দিয়েছেন গত কয়েক মাসে যে জোটবদ্ধ হতে হবে, মিছিল বের করতে হবে, সংগঠিত হতে হবে এবং সংগঠিত হয়ে এই ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, এই বিষয়টি নিয়ে যখন তিনি সংগঠিত করেছেন তখন তিনি যে বার্তা বারবার দিয়েছেন যে আওয়ামী লীগের দেয়ালে তো পিঠ থেকে গেছে, ছাত্রলীগ, যুবলীগ, ওই যে বললাম আওয়ামী লীগ সন্দেহ হলেও পুলিশের গ্রেফতার যেমন জায়েজ, তেমনি যে কোনো বীর তরুণ তরুণী রাস্তায় পিটিয়ে মেরে ফেলবে একজন রিকশাওয়ালাকে, বা পিটাতেই থাকবে। গতকালকে রিকশাওয়ালাকে পিটিয়ে মেরে ফেলেনি অবশ্য, গণপিটুনি দিতে থাকবে। একজন প্রৌঢ় নারীকে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।